23.5 ঘন্টায় পেটের মধ্যেই 10 কেজি জমা হলো না, মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। এই আধা ঘন্টা পরে 10 কেজি কোত্থেকে আসে, কিভাবে আসে? যে আল্লাহ আধা ঘন্টায় 10 কেজি বানাবে, ওই আল্লাহ 23.5 ঘন্টায় তোর পেটটায় 1.5, 2, 5 মণ দুধ দিয়ে ভরি ফেলানো উচিত ছিল। তা তো নাই কোনো জায়গা। এই আধা ঘন্টায় দুধ তৈরি হয়, বানায় কে? সাময়িক জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে, শরীক হতে পেরে আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বয়ান শোনার জন্য কিছু আদব আছে, আর আদব বড় দামি জিনিস। স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদাবানি রব্বি। আদব বেশি জরুরি হওয়ার কারণে এ আদব স্বয়ং আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন। হুজুর বলেন, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। কেউকে যদি আল্লাহ তাআলা সন্তান দেয়, তো আব্বার উপরে দায়িত্ব হলো সন্তানকে সুন্দর নাম রাখবে আর তাকে আদব শিক্ষা দেবে। আদব বড় দামি হওয়ার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব সংক্রান্ত এমন অনেক হাদিস বলেছেন। কুরআনে কারীমের মজলিসের আদব কেমন হবে স্বয়ং আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ রিডিং তিলাওয়াত করা হবে, তরজমা হোক আর না হোক, শুধু তিলাওয়াত হবে, এটাও যদি তোমার কানে যায়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনতে হলে আপনার অবস্থাটা কেমন হতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া আনসিতু। কথা অন্তরের কান দিয়ে শুনতে হলে তুমি ওই অমত অবস্থায় মুখের সব কাজ বন্ধ রাখবা। ইনসাত মানে মুখ বন্ধ রাখা, চুপ থাকা। কিসের থেকে মুখ বন্ধ রাখতে হবে? 1 নম্বরে, আলোচনা চলাকালে কথা বলা যাবে না। 2 নম্বরে, আলোচনা চলাকালে মুখের আর যে কাজ, বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, পটেটো, খই, ভুট্টোর খই, মোবাইল করা, এই সব কাজ থেকে মুখরে বিরত রাখতে হবে। হুকুম কার? এ কথাও খেয়াল করেন নাই বিদায় সাক্ষী দিতে সাহস পান নাই, বা সেভাবে সাড়া পেলাম না। অন্তরের কান দিয়ে শোনা আর মুখের কাজ বন্ধ রাখার অর্ডার কার? আর আল্লাহর অর্ডার কমপক্ষে ওয়াজিব। আল্লাহর হুকুম কিছু ফরজ, কিছু ওয়াজিব। তো ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন, কুরআনে কারীম, বাতাস দিয়েন না, কুরআনে কারীম তেলাওয়াত বা তরজমা তাফসীর চলাকালে অন্তরের কান দিয়ে শোনা আর মুখের কাজকে বন্ধ রাখা, এটা ওয়াজিব। ওয়াজিব যদি নামাজের মধ্যে তরক হয়, সুজদা দিলি সারে। খেয়াল করেন নাই? নামাজের মধ্যে ওয়াজিব তরক হলে সমাধানের পদ্ধতি কি? সুজদা। হজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়, তার সমাধানের পদ্ধতি একটা কুরবানি করে দেওয়া। আর ওয়াজের মাহফিলে যদি ওয়াজিব তরক হয়, এর সুজদা কি? এর কোনো সমাধানের ব্যবস্থা নাই। এর সমাধানের ব্যবস্থা তওবা করা ছাড়া উপায় নেই। তো ওয়াজ শুনতে আসলাম, নেকি কামাই করতে আসলাম, এখানে যে এসে যদি আবার উল্টো পাল্টা করে গুনাহ কামাই করি, 3 টাকা কামাই করে যদি 14 সিকি খরচ করি, 14 সিকি বোঝেন? 14 সিকি মানে কত? 3.5 টাকা। 3 টাকা কামাই করে 14 সিকি খরচ হয়ে গেলে 8 আনা আপনার লস থাকবে। পুরো মাঠটা কিছুক্ষণের জন্য নেকির কারখানা। আপনাদের জন্য এখানে তবারক রান্না হয়েছে কিনা আমি জানি না, তো আশা করি হয় নাই। তো অবশেষে আপনারা মেহমানদারিও পাবেন না, তবারকও পাবেন না, পয়সা কড়ি তো পাবেনই না, বরঞ্চ ইনশাআল্লাহ আমরা পকেট ঝাড়িয়ে নিয়ে নেব। আপনারা এর বিনিময় নেবেন 1 বস্তা নেকি। রাজি আছেন তো? সত্যি রাজি আছেন? নেকি কামাই করার ব্যাপারে নবী পাক বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
চালাক, চালাক বোঝেন তো? চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। মান ওই ব্যক্তি, দানা নাফসাহু, যে নিজেকে নিজে ইচ্ছাকৃত ভাবে দিনদার বানাইলো। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য যেভাবে কৌশল করে হয় নেকি কামাই করলো, ওই লোকটা অরিজিনাল চালাক। কথা বোঝা গেছে নাকি? তা আপনি চালাক হবেন না বোকা হবেন? এবার বোকা কাকে বলে? নবী পাক বলেন, আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর কপাল পোড়া হতভাগ্য, বোকা, আনাড়ি, আহাম্মক ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চাই তাই করে, মনে যা খুশি তাই করে, ওয়া তামান্না আলাল্লাহ, আর সামান্য সামান্য একটু ইবাদত করে আল্লাহর উপরে বিশাল ভরসা করে বসে থাকে। আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না, নামাজ না পড়লেও আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না, রোজা না রাখলেও আল্লাহর পর বিশ্বাস আছে আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না, ফরজ ওয়াজিব তরক করলেও আল্লাহ অত খারাপ না, আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না। কারণ আমি সেদিনকে 3 কেজি জিলাপি দিয়ে মিলাদ দিছি, 3 কেজি 5 কেজি জিলাপি দিয়ে মিলাদ দিয়ে বেহেশতের আশা করে, আর দুনিয়ার যত আকাম আছে মন চাহি সব করে। ওই লোকটা সবচেয়ে বড় বোকা, নবী পাক বলেন। আর চালাককে যে কোনো কায়দায় কৌশল করে যত চালাকি করে পারা যায় নেকি কামাই করার পথ অবলম্বন করে, ওই লোকটা অরিজিনাল চালাক। কতক্ষণ না কেন? আমাদের সমাজে চালাককে যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক, যে যত বড় সিটার, বাটপার, ধোঁকাবাজ সে তত বড় চালাক। মূলত এইটা চালাক না, ওটা বোকা। আর যে নেকি কামাই করে কৌশল করে ওইটা হলো চালাক। তো আপনারা কি বোকা হতে চান না চালাক হতে চান? নবীর ভাষা, এই পাশালারা বোকা হতে চায়, কথা কইনি আমি তো উপরেতে শুনতেছি। সবাই বলেন বোকা হতে চান না নবীর ভাষায় চালাক হতে চান? চালাক। নেকি কামাই করবেন? হুজুর বলেন সহজে নেকি কামাই করার একটা বুদ্ধি দেই। যার সামনে যে ফাঁকা জায়গা আছে ওইটুক যদি আগায় বসে পুরোই দেন, তাহলে আপনাকে এই মুহূর্তে 10 বছর ইতিকাফের নেকি দেওয়া হবে। দেখা যাবে এবার চালাক কি ডার বোকা কেডা। হ্যাঁ, কয় হুজুর অত নেকির দরকার নাই, যা কামাই হচ্ছি তাই খাইয়ে সারার লোক নাই, আর এখন আগই বসে নেকি কামাই আসবো। হ্যাঁ, ধরা পড়ে গেছে। চালাক আর বোকা অল্পের মধ্যে ভাগ হয়ে যাবে। যারা দূরে বসে থাকবে তারা বোকাদের কাতারে থাকবে। চতুর্দিকে দরজা খোলা, হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, দারোগি রোহাজ বদর বাদরি দরগাহনি। চতুর্দিক দিয়ে গেট, যার খুশি যে কোনো সময় চলে যেতে পারবেন। এখানে ঢুকতে টিকিট কাটা লাগে নাই, বেরোয় যাওয়ার সময় টিকিট জমা দিয়ে যাওয়া লাগবে না। পুলিশ নাই, দারোগা নাই, চকিদার নাই, দফাদার নাই, দারোয়ান নাই, পাহারাদার নাই, কোনো বাধ্যবাধকতা নাই। হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, যার খুশি আসেন, যার খুশি চলে যান। মানি তাদা ফাইন্না মা ইয়াহতাদিলি নাফসি ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় ঈমান আনেন, যার মনে চায় না আনেন না, যার মনে চায় আমল করেন, যার মনে চায় না করেন না। আল্লাহ পাক কোনো জবরদস্তি করে দেন নাই, তবে করলে আপনার লাভ, না করলে আপনার লস। কথা বলেন ঠিক কিনা? যত সুন্দর করে বসবেন তত বক্তার উপরে, শ্রোতার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফ বড় একটা কিতাব, 16 খণ্ড, 30 পারা কোরআন শরীফ উনি কাব্য আকারে লিখেছেন, ফার্সি কাব্যে, যাকে বলা হয় শের। আরবিতে, ফার্সিতে বলে শের, আরবিতেও বলে শের। তো ওই শের আকারে লিখছেন মসনবী শরীফের ভিতরে। উনি এক জায়গায় লিখছেন, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদাদ রাওয়া, মুস্তামে চো তৃষ্ণাবা জোয়েন্দা সুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ, মুস্তামে চো তাজা আয়াদ বেমালাল, সদজবা গরদাদ বগুপ্তান গুঙ্গলাল। আমরা বক্তারা কোনো ওয়াজ মুখস্থ করে আসতে সুযোগ পাই না, বিশেষ করে আমি পাই না। বাসায় গেলে, বাড়ি গেলে, মাদ্রাসা, সামাজিক অনেক জয় ঝামেলা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেক, সেগুলোর খোঁজ খবর রাখা। সবচেয়ে বড় 2টা বড় বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস পূর্ণাঙ্গ 2টা মাদ্রাসার জিম্মাদারি। আবার ফাঁকে কিতাবও পড়াই,
ছোট কিতাব বড় কিতাব, বুখারী শরীফ ছোট বড় সব কিতাবের ভিতরে কিছু দায়িত্ব আছে। এত কিছুর ফাঁকে আপনাদের জন্য ওয়াজ কালেকশন করে সুন্দর করে সাজাই গুছাই নিয়ে আসবো, আর এই ওয়াজের ফাঁকে ফাঁকে এক জায়গায় যায় সুন্দর একটা গজল গালি সেট হবে, এই সালাদ দিয়ে তরকারি দিয়ে সুন্দর করে সাজানোর সময় আমার নাই। এখানে বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা যা শিখিয়ে দেয় তাই বেরোবে। তো এই কথা আসবে কখন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। ধ্যান লাগবে না আমার। বক্তাদের মুখের কথা উলামায়ে কেরাম তুলাবায়ে আযম মনে রাখবেন, কারণ কিতাবাদি পড়াপড়ির দিন শেষ। আল্লাহর ফজলে বড় বড় নিয়ামত হাতে ঢুকে গেছে, এত বড় বড় মোবাইল। এই মোবাইল যার হাতে ঢুকছে তার লেখাপড়ার জিন্দেগি লাইফ শেষ। পড়ে লিখে যে দুই কথা মাঠে বলবা সেদিন শেষ হয়ে গেছে। উলামায়ে কেরাম যা বলে, যারা পড়ে আসছে তাদের সব কথাগুলো স্মরণ রাখতে হবে, একদিন দুইয়ে খাতি পারবা আল্লাহ বাসালি। কাজেই সব কথা মনে রাখতে হবে। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। একটা গাভীতে 10 কেজি দুধ হয়, প্রত্যেকদিন সকাল 10টায় এই দুধ বের করেন। তো আজকেও 10টায় দোয়াইলে 10 কেজি দুধ হইতো, কিন্তু গাই দোয়ানোর নির্দিষ্ট সময়ের আগে আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর পেট ফাড়লে, ওর স্তন অপারেশন করলে কোন জায়গা কি 10 কেজি দুধ জমা করা পাবেন? স্তনের ভিতরে আধা কেজি 1 পোয়া পাওয়া যেতে পারে, 10 কেজি পাবেন না, ঠিক না? অথচ আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। গতকাল সকাল 10টায় দোয়াইয়া ছেড়ে দিছি, 23.5 ঘন্টায় পেটের মধ্যেই 10 কেজি জমা হলো না। মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। এই আধা ঘন্টা পরে 10 কেজি কোত্থেকে আসে? কিভাবে আসে? যে আল্লাহ আধা ঘন্টায় 10 কেজি বানাবে, ওই আল্লাহ 23.5 ঘন্টায় তোর পেটটায় 1.5, 2, 5 মণ দুধ দিয়ে ভরি ফেলানো উচিত ছিল। তা তো নাই কোনো জায়গা। এই আধা ঘন্টায় দুধ তৈরি হয়, বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। কেন বানায়, কখন বানায়? যখন গাভীর বানে বাছুরে জিহ্বা দিয়ে চাটা শুরু করে তখন দুধ হয়, একেবারে জাস্ট ওই সময় হয়। তাও কোত্থেকে দুধ আসে? আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা তানাগিরিয়াদ কুদাকে হালওয়া বুরুশ বাহরে বক্সা ইয়াসনমি আয়াদ বাজোশ তানাগিন্নাত তেপ্লেকায় জোশ আদলাবান গরনা নালা দাব্রকায় খান্দাত চামান। আল্লাহু আকবার। বাচ্চা যখন দুধের বাচ্চা যখন কান্না শুরু করে, মায়ের বুকের ভিতরে থেকে শিরশির করে স্তনের মধ্যে দুধ আসে। যতক্ষণ পর্যন্ত বাচ্চায় না কাঁদে মায়ের স্তনে দুধ তৈরি হয় না। যতক্ষণ পর্যন্ত বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটা শুরু না করে ততক্ষণ পর্যন্ত দুধ তৈরি হয় না। যখন বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটে, আল্লাহ কয় আমি তখনই আমার একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আমি দুধ বানাই। মেশিনটার নাম হলো কুন মেশিন। কি মেশিন? কাপ নুন পেশ কুন, একটু কর না সাথে। কোরআন শরীফের হরফ 2টা হরফ মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী বলেন, কোরআনে কারীম থেকে একটা হরফ যদি তুমি পড়ো, তরজমা বোঝা লাগবে না, এক এক হরফে তোমাকে 10টা করে নেকি দেওয়া হবে। মেশিনটার নাম হলো কুন মেশিন। কাপ নুন পেশ কুন পাইলাম কোথায়? সূরা ইয়াসিন। আরো কোরআন শরীফের বিভিন্ন জায়গা আছে, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যাহা কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ হাতও ব্যবহার করে না, কোনো মেশিন ব্যবহার করে না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা কিছুই লাগে না, মাত্র কুন শব্দ ব্যবহার করে আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। কুন শামসান সূর্য হও, হয়ে গেল বিশাল সূর্য। কুন কামারান চাঁদ হও, হয়ে গেল বিশাল চাঁদ। কুন সামাআন হয়ে যাও আসমান, হয়ে গেল 7টা আসমান। কুন আরদিন হয়ে যাও 7টা জমিন, সঙ্গে সঙ্গে 7টা জমিন হয়ে গেল। কোন মালাইকা ফেরেশতা হও, ফেরেশতা হয়ে গেল। কোন জিন্নাত জিন হও, জিন হয়ে গেল। শুধুমাত্র
পাঁচটা জিনিস বানাইলেন আল্লাহ হাত দিয়া। এক নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহর হাত দিয়া, দুই নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহ হাত দিয়া, তিন নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের একটা জান্নাতের নাম জান্নাতে আদন, এইটা বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ হাত দিয়া। যখন বাছুরে বাণী জিহ্বা দিয়ে চাটা শুরু করে তখনই আল্লাহ পাক কুন লাবানান শব্দ উচ্চারণ করে, আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে 10 কেজি দুধ হয়। আর এই দুধ আসে কোন জায়গা থেকে? পেটের ভিতরে 2টা নাপাক জিনিসের থেকে। মিমবাইনি ফারাসি ও দাম, দম মানে রক্ত, ফারাস মানে গোবর, গোবর আর রক্তের মাঝ দিয়ে আল্লাহ পাক নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ সাদা, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ বানাইয়া দেয়। এবার জালালউদ্দিন রুমি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর বানের দুধের মতো। গাভীর বানে যখন দুধ তৈরি হয়, দুধ তৈরি হওয়ার আগে প্রসেস করা লাগে, বাছুরদের চাটানো লাগে। কথা কন, এরে কয় পানানু। কি কয়? পানানু কয় না? তো বাছুরি যখন পানায় চাটে তখন দুধ থানে ভরে। বাছুরি যদি বানে না চাইটা মার মুখ চাইটে দেয়, দুধ হবে? পাশা চাইটে দেয়, পেট চাইটে দেয়, দুধ হবে? চাটা লাগবে কোন জায়গা? বানে চাটা লাগবে, নইলে দুধ আসবে না। সেম কোয়ালিটি বক্তাদের মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, বুকের মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢোকানো নাই। এখানে যখন বসে শ্রোতারা বাছুরের মতো বক্তার জিহ্বের সাথে নিজের জিহ্বাকে, বক্তার মুখটাকে মনে করতে হবে বায়ের বান, আর নিজেকেও নিজের চক্ষু আর অন্তরকে বাড়াইতে হবে জিহ্বা। অন্তর জিহ্বা দিয়ে আর অন্তর চক্ষু দিয়ে যখন বক্তার দিকে চাতকের মতো তাকায় থাকে, আর সে আজিমের মালিক বক্তার মাথার মধ্যে দিয়া সিনার মধ্যে হইয়া জিহ্বার মাধ্যমে সুন্দর সুন্দর কথা তৈরি করে বের করে।